দিদি, দিদি গো, কি হয়েছে? দিদি তুমি তুমি প্রতিবার বেরোনোর আগে তো মন্দিরে গিয়ে মাথা ঠেকিয়ে আসো যাতে যাত্রা ভালো হয়। এবার গেলে না? সত্যি তো একদম খেয়াল ছিল না। এত তাড়া দিলে কি যাবে এখন আমার সঙ্গে? আমি আমি তোমাকে নিয়ে যাব দিদি, চলো। এইভাবে যদি দেরি করিয়ে দিতে পারি আর আর রেল যদি চলে যায় খুব ভালো হয়। দিদি চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি, চলো। দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা দিদি বোন মিলে যাচ্ছ কোথায়? পুজো দিতে। রেলের বাঁশি তো এখনো কানে আসেনি। প্রভা একদম নয়, একদম নয়। তোমার এই রেলের হুইসেল শুনে বাড়ি থেকে বেরোনোর স্বভাবটা মোটেও ভালো নয়। আর এবার আমরা যাত্রার সঙ্গে যাচ্ছি না প্রভা, ছোট রাত যাচ্ছেন আমাদের সঙ্গে। রেল কিন্তু কোনো স্টেশনে বেশিক্ষণ দাঁড়াবে না। চলো এবার, আর কেউ কোথাও যাবে না এখন। শরৎ চলো। মন্দিরে যাওয়াটা যে ভেস্তে গেল, এখন কি করে আমি দেরি করাবো? আমি একদম রেডি। কি শরৎ, তুই এখনো তৈরি হসনি? যা তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। কি হয়েছে অনুমাসি, কিছু বলবে? সুবি তাড়াতাড়ি চল, আর দেরি করিস না। দিদি তুমিও এসো। আমি তোকে কি করে বলি সুবি, ওই রেলে যে বিপ্লবীরা একটা বড় কাণ্ড করবে, কি করে আমার বাড়ির মানুষদের ওই ট্রেনে উঠতে দিই? হেমা দক্ষিণেশ্বরী, কি করবো আমি, কি করবো? ছোট ছোট রান আসছেন, আই চপ চপ চপ, ছোট রান আসছেন। আসুন স্যার, আসুন স্যার। দেখেছো কাণ্ড? দেশের মানুষগুলোকে পায়ে মারিয়ে ইংরেজদের মাথায় তুলছে। তোর লেগেছে খুদি? আজ এই সবের ফল পাবে হারে হারে। সাহেব ট্রেনে উঠলেই আমরা ওইদিকে দৌড়াবো। সব ঠিক আছে তো হেমদা? হ্যাঁ সব ঠিক আছে। ক্ষুদিরাম এবার ফিরে আসতে পারে, ওখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। ক্ষুদিরাম খুবই সাহসী অনন্ত, ভয় পেও না। স্যার, যেভাবে আপনি শিখাইলেন স্বদেশীদের শিক্ষা দিতে হয়, সেটা আমি লাইফে ভুলিব না। আমায় কলকাতা পৌঁছাতে দাও রিচার্ডসন, তারপরে দেখো আমি এই স্বদেশীদের এগেনস্টে আরো স্ট্রিক্ট অ্যাকশন নেব। কলকাতা পর্যন্ত আগে পৌঁছাও তো ফেজার সাহেব, তার আগে এই বোমা তোমার কোথায় পৌঁছে দেবে সে তুমি জানো না। এসো দেখি, এসো তাড়াতাড়ি, পা চালিয়ে এসো। ওমা এইগুলো এখন এখানে পড়ে আছে কেন? কি গো, এগুলো গাড়িতে তোলো তোলো। শরৎ, আব্দুল গাড়ি ছাড়ছে, মাকে ডাকো, কতক্ষণ লাগবে? আসছি আসছি। এত তাড়া দিলে কি করে হয় বলুন তো? সংসারে সবকিছু গোছগাছ না করে কি আসা যায়? মানদা মাসি, হ্যাঁ হ্যাঁ বড়দিদি, আমার বাক্স সব দেখে নিয়েছো তো?
এই যে এইটা তোমার বাক্স তো? এই তো শেষমেশ অনুমাসী তাহলে আমাদের সাথে সেই যাচ্ছেই। বেরোনোর সময় এসব কি কথা প্রমি? অনু যে আমাদের সঙ্গে যাবে সেটা তো কালকেই ঠিক হয়েছে। এত কথা বাড়িও না, তারপর তোমার বাবা বলবেন আমার জন্য যেতে দেরি হয়ে যাচ্ছে। তোমার শ্বশুর বাড়ির জন্য একটু পুরীর খাজা আছে। এবার কিন্তু আমি সত্যি সত্যি তাদের বাড়িতে গিয়ে নালিশ করব। কেন তারা সবসময় তাদের বাড়ির বউকে আমাদের সদর দরজা অব্দি ছেড়ে চলে যান, ভেতরে আসেন না? আরে বাবা, আমাদেরও তো বাড়ির একটা কল্যাণ অকল্যাণ বলে কিছু আছে। এ তো এক বিপদের উপর আরেক বিপদ। দিদি আমার শ্বশুর বাড়ি যেতে চাইলে কি করে হবে? তাহলে যে সকলে জেনে যাবে আমি যে যাই আসি সেটা আর যেখানেই হোক আমার শ্বশুর বাড়ি নয়। দিদি, ওই বাড়ির সবাই তীর্থে যাচ্ছেন, কেউ থাকবেন না বাড়িতে। আমাকে কাল একটু মেদিনীপুর রওনা করে দাও, তুমি একটু রওনা করে দাও আমাকে। মেদিনীপুর? হ্যাঁ, অনুমাসী আমাকে বলেছিল। তোমাদের ওই গুরুদেবের বাড়ি মেদিনীপুরে না? তুমি তো সেখানেই নেমে যেতে পারো। বাবা অনুমাসী, তোমার শ্বশুর বাড়ির লোকেরা তো বেশ তোমাকে ছাড়াই তীর্থ করে বেড়ায়। বড়দিদি, এসব তুমি মনতা মাসি, বাক্সগুলো তুলতে বলো। হ্যাঁ, তোমরা আমার সাথে এসো, তোমরা বাসনগুলো তোলো গো। এসো এসো আমার সাথে এসো। পিছু ঢাকে কি করে? কি করে বাঁচাবো দিদির পরিবারকে? আমায় যে কিছু একটা করতেই হবে। অন্যদিকে আমার আচরণে যদি কেউ কিছু সন্দেহ করে, যদি অনন্তদাদের রেল লাইনে বোমা রাখার পরিকল্পনা ভেস্তে যায়, তবে যে দেশের ক্ষতি হয়ে যাবে। অনুমাসী, চলো। রেল ঢুকছে আমরা। সবাই ওইদিকে চলো, মারিন ওইদিকে চলো, সবাই ওইদিকে। স্যার, আমি ঠিক যেমনভাবে এসেছিলাম তেমনভাবেই নজর রাখতে রাখতে যাব। এসো প্রভা, নেমে এসো। সুভাষ, রনেন, তাড়াতাড়ি 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 পা চালাও। আচ্ছা আব্দুল, পরের ফিটন থেকে মাল নামা। যাও যাও যাও, শিগগিরই যাও। প্রমি, মালপত্র ঠিকঠাক নামছে কিনা খেয়াল রেখো। হে দক্ষিণেশ্বরী, কিছু একটা করো, কিছু একটা করো। কিছুভাবে তুমি এই যাত্রা ভঙ্গ করো ঠাকুর। অনন্ত দ্বারা কি করবে আজ কে জানে। তার মধ্যে আমি কি করে বাড়ির সবাইকে বিপদের দিকে ঠেলে দেব? ওই তো গার্ড সাহেব, গার্ড সাহেব,
যে ট্রেনে ছোট লাট যাচ্ছেন ওই ট্রেনে আমাদের স্পেশাল বুকিং আছে, আমরা সকলে চলে এসেছি। সে কি? সে গাড়ি তো আমি ছেড়ে আসলাম। সে কি বড়দাদা, এক্ষুনি বাবাকে গিয়ে বলতে হবে কথাটা। চলো 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 সব চাচা। প্রভা, আমি ভেতরে যাচ্ছি, তুমি এদিকটা দেখো। তাড়াতাড়ি করো, গাড়িটা বেরিয়ে যায়। কি তোমরা বাড়ি বেরিয়ে এলে কেন? বাবা গার্ড সাহেব বললেন গাড়ি বেরিয়ে গেছে। কি? হ্যাঁ, আপনি একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলুন না। তা আবার হয় নাকি শরৎ? এটা তো স্পেশাল রেল, ছোট লট যাচ্ছেন। মাস্টারবাবুকে বললে এই রেল দাঁড় করানো যায়। এই জন্য বলি সময় থাকতে বাড়ি থেকে বের হতে। আচ্ছা, কি মুশকিল, বাড়ি থেকে এতজন লোক বেরোলে একটু তো দেরি হবে। আর তাছাড়া গোছগাছও কি কিছু কম ছিল বলুন? তবে আর কি, সবাই মিলে এখন পরে রেলের জন্য এখানে বসে থাকি। ছোট লাটকে বলে এত করে অনুমতি জোগাড় করে কোনো লাভই হলো না। কি হলো অনুমাসি, তুমি প্রণাম করছো? মন খারাপ হলো না তোমার? অনেক সময় যা হয় ভালোর জন্য হয় সবে। এটাতে কার ভালো হলো? দেশে এসে ভারত মায়ের। ছোটাছুটি করছে কেন? কি হয়েছে? দিদি কি হয়েছে গো? বুঝতে পারছি না, তোমরা কিন্তু কেউ এখান থেকে নড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। আরে মাস্টারবাবু, আপনি ছুটে ছুটে যাচ্ছেন কোথায়? আমি তো আপনার কাছেই আসছিলাম পরের গাড়ি খবর নিতে। জানকীবাবু, ফিরে যান ফিরে যান, আজ আর কোনো ট্রেনই চলবে না। খবর এসছে কটকের একটু আগেই স্বদেশীরা বোমা বিস্ফোরণ করেছে, ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে। ছোট লাট যাচ্ছিলেন সেই ট্রেনে, কে জানে উনি কেমন আছেন। আমি যাচ্ছি পুলিশকে খবর দিতে। দাদা, হ্যাঁ দাদা, সর্বনাশ হয়েছে দাদা। ছোট লাট যে ট্রেনে যাচ্ছিলেন সেই ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। সে কি করে হলো? স্বদেশীরা নাকি রেলে বোমা ফাটিয়েছে। কি বলছো কি তুমি? ছোট লাট আছেন কেমন? আমি তার মানে ঠিকই সন্দেহ করেছিলাম। ওরা বীরুর মৃত্যুর বদলা নেবে বলে ফ্রেজারকে উচিত শিক্ষা দিতে ট্রেনের সময় জানতে চেয়েছিল। ওদের কোনো ক্ষতি হয়নি তো বোমায়? এরা কি মানুষ না অন্য কিছু? প্রাণের কোনো দাম নেই এদের কাছে? যে ছেলেটিকে ওরা গুলি করলো তার প্রাণের দাম কে দিয়েছিল জ্যাঠামশাই? একদম মুখ বন্ধ রাখবে তুমি শরৎ। চুপ করো মেজো খোকা, এসব কি কথা? আমরা সবাই বাড়ি ফিরবো এবার। তলপি তলবা তোলো সব গাড়িতে। কি আপনারা এখানে কেন?
আপনাদের তো ছোট লটের সাথে স্পেশাল ট্রেনে থাকার কথা ছিল। হ্যাঁ মুকুন্দবাবু, আমরা ট্রেনটা মিস করেছি, ধরতে পারি। ধরতে পারেননি? আচ্ছা, আপনি কি জানেন যে স্বদেশীরা ওই ট্রেনে বোমা মেরেছে? এইমাত্র শুনলাম। উনি এখন কেমন আছেন? সেটা বড় কথা নয়, তার থেকে বড় কথা হচ্ছে আপনারা ট্রেনটা ধরতে পারেননি কেন? সুভাষ, বাড়ি থেকে বেরোতে তোমাদের দেরি হলো কেন? বাড়ির বড়রা কিছু বলেনি? আচ্ছা, একটা কথা একটু ভেবে বলো তো, বাড়ি থেকে সবার শেষে কে বেরিয়েছিল? কি হয়েছে অনুমাসি, কিছু বলবে? সুবি, তাড়াতাড়ি চল, আর দেরি করিস না। দিদি, তুমিও এসো। চলো। অনুমাসির নাম বললে কি ওরা অনুমাসিকে ধরবে? যা জিজ্ঞেস করার আমায় করুন, ওকে জিজ্ঞেস করছেন কেন? স্যার শিগগিরই চলুন স্যার, রিচার্ডসন সাহেব আপনাকে ডাকছে। শিবেনবাবু ওদিকে গেছেন। অনেক কথা জানার বাকি রয়ে গেল, নিশ্চয়ই জানবো। এই চলো। জানো কি, এক্ষুনি আমরা কটক ছাড়বো, আর এক মুহূর্ত এখানে থাকবো না। কেন জ্যাঠামশাই, আমরা কি কোনো অন্যায় করেছি? তাহলে আমরা কটক ছেড়ে কেন পালাম? সব সময় তর্ক করো না শরৎ, পালানোর কথা বলেছি একবার? শুনলে তো মুকুন্দবাবুর প্রশ্নটা, সুভাষ ছোট বলে ওকে টেনে জেরা করতে শুরু করলো। ছোটলাট ফ্রেজারের ট্রেনে যাব বলে অনুমতি জোগাড় করেও আমরা সেই ট্রেনে চড়িনি। সবাই এখন ভাববে যে আমরা জেনে গিয়েছিলাম যে এই ট্রেনে বোমা ফাটবে, তাই ইচ্ছে করে এই ট্রেনে যাইনি। শরৎ দাদা একদম ঠিক কথা বলেছেন। একবার বাড়িতে সার্চ হয়েছে, একবার তোমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আবার সুভাষের কবিতা বলা নিয়ে পরিস্থিতি এখন মোটেও ভালো নয়। এর মধ্যে আমরা ট্রেনটা ধরতে পারি, এটা বোঝানো সবাইকে এত সহজ হবে না। জেদ ধরে এখানে বসে থেকো না শরৎ, পরিস্থিতি বুঝে চলতে হবে। কিন্তু এখন তো অন্য কোনো ট্রেনও নেই দাদা, আর কাল ভোর কেন, রাতের আগে কিছু পাবো বলে মনে হচ্ছে না। রেল নেই তো অন্য উপায়, কলকাতায় যেতে হবে। ফেরিঘাটে চলো এক্ষুনি। ঠিক বলেছেন দাদা। সতীশ, তুমি এক্ষুনি ফেরিঘাটে যাও, আমাদের সকলে যাওয়ার ব্যবস্থা করো। শরৎ, সুভাষ, তোমরা দুজন আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। বড়দাদা, ফেরিঘাটে বলো আমাদের মধ্যে একজন তমলুকে নামবে। অনুমাসির ভাড়াটা সেই অবধি কেটো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে শরৎ? এই অবস্থায় অনুমাসী একা একা তমলুকে নামবে? হ্যাঁ, নামতে হবে। আমাকে গুরুদেবের আশ্রমে। কিসের গুরুদেবের আশ্রম অনুমাসী? আর তোমার শ্বশুরবাড়ির লোকেরাই বা কিরকম? হ্যাঁ, তোমাকে তাদের কথা রাখতে গুরুদেবের আশ্রমে গিয়ে বসে থাকতে হবে, আর তারা এখানে সেখানে ঘুরে বেড়াবে, তীর্থ করে বেড়াবে। অদ্ভুত বাবা। অসুবিধা হবে না? প্রয়োজন আছে প্রমি আমার যাওয়ার? না, কোনো প্রয়োজন নেই। একা তোমাকে এভাবে ছাড়তে পারবো না। দেখছো না চারিদিকে কিরকম ধরপাকড় হচ্ছে? বড় খোকা, সবাই কলকাতায় যাবে। অনুর শ্বশুরবাড়ির লোকজন আগে ফিরুক, তারপর দেখা যাবে। ওঠো ওঠো সকলে, গাড়িতে ওঠো, এরপর ফেরিঘাটে গিয়েও কোনো লাভ হবে না। চলো।
স্বদেশীরা বোমা ফাটালো বিরোধীদের জন্য। অনুমাসী সবার চেয়ে পরে বাড়ি থেকে বেরোলো। অনুমাসী কি জানতো? ছবি চুপ। এখন আর কোনো প্রশ্ন নয়। ছোটলাটে ট্রেনে বিস্ফোরণ ঘটালো ওই স্বদেশী ডাকাতের দল। ছোটলাট কেমন আছেন কে জানে। এবার ওদের এক একটাকে খুঁজে বের করে পুলিশ ওদের কি অবস্থা করে সেটা দেখো।